সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রেরণা বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক 2026 পরীক্ষা খুবই কাছে চলে এলো এবং এমন অবস্থায় তোমরা যারা যারা চাও যে মাধ্যমিকের জিওগ্রাফিতে আমি 100তে 100% মার্কস স্কোর করব, তাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। হ্যাঁ স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের ম্যাপ পয়েন্টিং সাজেশন, যেখানে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের কিন্তু 10 মার্কস রয়েছে। এখানে যারা যারা চাও যে 10-এ 10 আনবো, তাদের জন্য আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। এর বাইরে আজকে যে সাজেশনগুলো আমি তোমাদের দিব ম্যাপ পয়েন্টিং এর বাইরে কোনো ম্যাপ পয়েন্টিং আসবে না। 10-এ 10 এখান থেকে তোমরা কমন পাবে। আরেকটা কথা বলে দিই, তোমরা যদি অলরেডি ম্যাপ পয়েন্টিং প্রস্তুত করে নিয়েছো, স্টিল ভিডিওটি দেখো, কেন কি এমন হতে পারে 1-2টা প্রশ্ন তোমার প্রিপেয়ার হয়নি, আর সেই 1-2টি প্রশ্নই কিন্তু আসলো পরীক্ষায়। আর প্রত্যেকবার কিন্তু এমনই হয় যে স্টুডেন্টরা মিস করে যায় 1-2টা প্রশ্নতে, সেখানে 2-3 নাম্বার কিন্তু মার চলে যায়। তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওর প্রথমে বলে দিই, তুমি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাফল্যকে, তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ কি তোমাদের লাস্ট মিনিটে ধামাকা সাজেশন আসতে চলেছে প্রতিটি সাবজেক্টে। তাই একটি সাজেশনও মিস করবে না, কারণ কি সেই সাজেশনগুলো থেকে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে কমন আসবে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই এখনই প্রেস করে দাও। চলো সবার প্রথমে আমি দেখবো ম্যাপ পয়েন্টিং এ। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস এখানে ক্লিয়ার বলে দিই। দেখো তোমাদের না ম্যাপ পয়েন্টিং এ 10 নম্বর থাকবে। কত নম্বর থাকবে? 10 নম্বর। এবার এখানে তোমাদের 10-এর মধ্যে কি থাকবে? 10টা টপিক থাকবে। কি টপিক থাকবে? মনে করো একটা থাকবে নদ নদী, একটা থাকবে পাহাড় পর্বত, একটা থাকবে হ্রদ, ঠিক আছে, একটা থাকবে শিল্পকেন্দ্র, মৃত্তিকা, এই ধরনের 10টা টপিক থাকবে। দেন প্রত্যেকটা টপিক থেকে, ঠিক আছে, প্রত্যেকটা টপিক থেকে তোমাদের 1 নাম্বার করে থাকবে। অর্থাৎ মনে করো তোমার একটা প্রথমে আছে পর্বত, তো পর্বতে তোমাদের 1 নাম্বার থাকবে, ঠিক আছে। দেন তোমাদের হয়ে গেল মৃত্তিকা, মৃত্তিকা 1 নাম্বার থাকবে। এইভাবে 10টা টপিক থাকবে, 10টা টপিকে 10টা নাম্বার থাকবে, ঠিক আছে, 10 নাম্বার থাকবে। তো আমি কি করব, প্রতিটা টপিকে মনে করো 1 নাম্বার টপিক আমি দিলাম নদ নদী, তো নদ নদী থেকে আমি 3-4টা শুধুমাত্র কোশ্চেন দেবো, এর মধ্যে থেকে আসবে। ভেবে দেখো ম্যাপ পয়েন্টিং কত ছাক্কা নাম্বার তোলার একটা জায়গা, যে তুমি শুধুমাত্র 3-4টা কোশ্চেন করছো, ওর মধ্যে থেকে একটা কমন পেয়ে যাচ্ছ। নর্মালি কি হয়, কোশ্চেনে তুমি 30টা 40টা প্রিপেয়ার করবে, তারপরে গিয়ে একটা পাও, কিন্তু এই ক্ষেত্রে তুমি 3-4টা করে কিন্তু একটা কমন পেয়ে যাচ্ছ। তার মানে ম্যাপ পয়েন্টিং বুঝতে পারছি আমরা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো আমি ভিডিওর মাঝখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে বলবো, ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো। সবার প্রথমে আমি কি বললাম যে আমাদের ম্যাপ পয়েন্টিং এ পর্বত দেখবো আমরা, ঠিক আছে। পর্বত টপিক থেকে কি কি আছে? নীলগিরি পর্বত, শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, এগুলো আমাদের মধ্যে থেকে আসে। ওর মধ্যে থেকে 2025-এ অলরেডি সাতপুরা পর্বতটা চলে এসেছে, তাই এটা আমরা করবো না। বাঁচলো আমাদের 4টা, নীলগিরি, শিবালিক, বিন্ধ্য, আরাবল্লী, এই 4টা আমরা ভালোভাবে করবো। এর মধ্যে থেকে একটা পর্বত আসবে, মানে এখান থেকে আমাদের 1 নাম্বার গ্যারান্টি, ঠিক আছে, 1 নাম্বার এখান থেকে গ্যারান্টি। চলো আমরা নেক্সট টপিকে চলে যাবো। নেক্সট টপিক হয়ে গেল আমাদের নদ নদী, ঠিক আছে। নদ নদীর মধ্যে কি কি আছে? তাপ্তি নদী, কৃষ্ণা নদী, নর্মদা, কাবেরী, গোদাবরী, মহানদী, ঠিক আছে। এর মধ্যে থেকে মহানদীটা আসবে না, কেন কি 2025-এ এসে গেছে। বাঁচলো আমাদের 1, 2, 3, 4, 5টা নদী, এবং এই 5টার মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনোটা হয় সেটা হলো তাপ্তি নদী, এবং 2 নম্বর হলো কৃষ্ণা নদী। এবার এখানে একটা জিনিস ধ্যান রাখবা, আমি ইম্পর্টেন্ট বললাম মানে এটা না যে তুমি শুধুমাত্র এটা আর এটাই করলা, বাকি 3টা করলে না, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু কি করতে হবে, তোমাদেরকে এই 2টা বেশি ধ্যান রাখতে হবে, কিন্তু সাথে সাথে বাকি 3টাও কিন্তু করতে হবে প্রিপারেশন, ঠিক আছে। চলো এবার আমরা চলে যাবো নেক্সট টপিকে। নেক্সট টপিকে যাওয়ার আগে বলে দিই, এই যে ম্যাপ পয়েন্টিং আছে, ম্যাপ পয়েন্টিং এ কিন্তু ফ্রি অফ কস্ট ক্লাস রয়েছে, ঠিক আছে। তুমি যদি চাও সেখানে আমি তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং ফ্রি অফ কস্ট করাচ্ছি। এই যে সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ দেখতে পাচ্ছ, এই অ্যাপের মধ্যে যাও, এই অ্যাপে কোর্সের সেকশন সবার নিচে যাবে, সেখানে ফ্রি কোর্স বলে আছে, সেখানে ক্লিক করে দেখো তোমরা ম্যাপ পয়েন্টিং এর ফ্রি ক্লাস পেয়ে যাবে। সেখানে আমি তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং গুলো শুধু সাজেশন না, সেখানে সলভ করে শিখিয়েছি, সম্পূর্ণ ফ্রি। ডাউনলোড করো, অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট এটা করে নিয়েছে, বেশি টাইম নেই, তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করো। চলো এবার আমি চলে যাবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিসে, সেটা হলো অ্যানাউন্সমেন্ট। সেটা হলো তোমরা যদি সারা বছর ভালোভাবে না পড়ে থাকো, ভয় পাচ্ছ যে মাধ্যমিকে পাস করতে পারবো কিনা, অঙ্ক, ভৌত বিজ্ঞান, কোনো সাবজেক্ট, 7টার মধ্যে যে কোনো সাবজেক্ট তোমাদের কঠিন মনে হচ্ছে, তাহলে তোমরা জয়েন করো আমাদের পাস কোর্স, ঠিক আছে। জীবনের প্রথম বোর্ড পরীক্ষা মাধ্যমিকে কোনো মতেই ফেল করা চলবে না, ঠিক আছে। আমাদেরকে পাস করতে হবেই, 100% পাস করতে হবে। তাই তোমরা মাত্র 99 রুপিসে জয়েন করতে পারো পাস কোর্সে। যেই সাবজেক্টে তোমার প্রবলেম রয়েছে সেই সাবজেক্টে তুমি 99 রুপিসে জয়েন করে যাও, ঠিক আছে। এখানে জয়েন করা মানে 100% পাসের গ্যারান্টি। যদি না পাস করাতে পারি তাহলে 100% রিফান্ড। 2025-এ যত স্টুডেন্ট এখানে জয়েন করেছিল তার মধ্যে 100% স্টুডেন্ট পাস করেছে, একটা সিঙ্গেল স্টুডেন্ট ফেল করেনি। তাই তুমি যদি ভয় থাকে বা তোমার এমন কোনো ফ্রেন্ড থাকে যারা পাস করেনি, ভয় পাচ্ছে, সারা বছর ধরে পড়েনি, তাদেরকে এই পাস কোর্সটা রেকমেন্ড করো, ঠিক আছে। যে সাবজেক্ট দরকার সেই সাবজেক্টে জয়েন হও। সেম সাজেশন ফর ক্লাস 10 অ্যাপে এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো এবার আমরা দেখবো আমাদের শিল্পকেন্দ্র। শিল্পকেন্দ্র থেকে কি কি শিল্পকেন্দ্র আমাদের করতে হবে। 1 নম্বর হলো পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। 2 নম্বর হলো উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র। তোমাদেরকে এগুলো কিন্তু আমি করে দেখিয়েছি সেই কোর্সের মধ্যে, ঠিক আছে, গিয়ে সেটা করে নিও। 3 নম্বর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। 4 নম্বর ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র।
দেন ভারতের একটি জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র, দেন পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। ঠিক আছে, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হয়ে গেল ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এই যে ভিডিওটা বানিয়েছি কাদের হেল্পের জন্য? শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের সাপোর্টকে আমি ডিজার্ভ করি না ডিয়ার স্টুডেন্টস। যদি মনে হয় যে দাদা আমাদের সাপোর্ট ডিজার্ভ করে তাহলে একটা লাইক করে ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যদি চাও যে মাধ্যমিকের সাজেশন স্যার আমাদের কম হয়ে যাচ্ছে, সময় কম, আমাদেরকে আরো বেশি বেশি করে সাজেশন দিন, তাহলে তোমরা সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দিও। তাহলে আমাদের তোমাদের জন্য দিনে একটা না দুটো করে ভিডিও দিব, তোমাদেরকে 100% অ্যাকুরেট সাজেশন নিয়ে এসে দেবো। ঠিক আছে, সবাই কমেন্টে মোর লিখে দিও। আর এতদিন পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা তো মোর লিখবে, তাহলে বুঝে যাবে এতদিন পর্যন্ত ভিডিও কারা কারা দেখছো। ঠিক আছে, চলো এবার চলে যাবো বিমানবন্দর। বিমানবন্দরের মধ্যে আমাদেরকে শুধুমাত্র দুটো বিমানবন্দর করতে হবে, সেটা হলো দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর এবং 2 নম্বর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এই দুটো ভালোভাবে করে রাখো। ঠিক আছে, এখানে এভাবে বলতে পারে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর না বলে বলতে পারে চেন্নাই বিমানবন্দর, অথবা বলতে পারে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর না বলে বলতে পারে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এভাবে বলতে পারে, সেগুলো তোমাদেরকে কিন্তু প্রিপেয়ার করে রাখতে হবে। আমি সবকিছু সেখানে শিখেছি, তোমরা সেটা করতে পারো, ফ্রি অফ কস্ট আছে। ঠিক আছে, যাও জয়েন করে নাও। চলো দেন হয়ে গেল শহর আর নগর থেকে। শহর আর নগর থেকে আমাদের কোনগুলো করতে হবে? ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, কলকাতা, দিল্লি, কোয়েম্বাটোর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ। এবার একটা এখানে ট্রিক আছে, সেই ট্রিকটা বা সেই ক্যাচটা হলো কি, ডাইরেক্ট এমন কিন্তু বলবে না যে ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালোর না বলে তোমাদেরকে কি বলতে পারে? ভারতের সিলিকন ভ্যালি। ঠিক আছে, দেন চেন্নাই আছে, চেন্নাইকে চেন্নাই ডাইরেক্ট না বলে বলতে পারে যে পূর্ব উপকূলের একটি মহানগর। ঠিক আছে, দেন আমাদের চলে গেল মুম্বাই। মুম্বাইকে ডাইরেক্ট না বলে এভাবে বলতে পারে যে পশ্চিম উপকূলের একটি মহানগর। ঠিক আছে, এভাবে কিন্তু জিনিসগুলো বলতে পারে। আমি বাকি সবগুলো দিয়েছি কোর্সের মধ্যে, সেখানে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কোনটা কিভাবে হবে, কোনটাকে কিভাবে করতে হবে, কোনটাকে কি জায়গায় মার্ক করতে হবে, কি ট্রিক রয়েছে, কিভাবে সহজে তোমরা মনে রাখতে পারবে, সবকিছু সেই ম্যাপার্নিং পোস্টে করেছি। ঠিক আছে, তোমরা যাও সেখানে কিন্তু জয়েন করে নাও। চলো নেক্সট চলে যাবো আমাদের, সেখানে ইতিহাসেরও ম্যাপার্নিং আছে ফ্রি, শুধু ভূগোল না। ওকে, এবার চলে যাবো আমাদের মৃত্তিকার পেজটা আমি খুলে নিই, আমি সবকিছু এখানে লেখারও রয়েছে আমার সাথে সাথে। ওকে, কি বলেছে? সবার প্রথম একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। ওকে, দেন একটি মরুমৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল, ভারতের রুর অঞ্চল, ভারতের রেগুর মৃত্তিকা অঞ্চল এবং দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এবং এর মধ্যে থেকে দক্ষিণ ভারতের যে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল আছে সেটা করতে হবে না, কেন কি এটা 2025-এ চলে এসেছে। ঠিক আছে, তাহলে এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো হলো এইগুলো। ঠিক আছে, এই পাঁচটা তোমাদেরকে করতে হবে। এর মধ্যে থেকে 3 স্টার কিছু কিছু রয়েছে, যেমন হয়ে গেল আমাদের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল রয়েছে, লোহিত মৃত্তিকা অঞ্চল রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল রয়েছে। ঠিক আছে, ভারতের রুর অঞ্চল, এগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকি সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু সমানভাবে রয়েছে। চলো দেন চলে যাবো আমাদের বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের মধ্যে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল যেটা রয়েছে সেটা 2025-এ চলে এসেছে, তাই এটা আমাদের আসবে না। ঠিক আছে, তাহলে কি আসতে পারে? আসতে পারে ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অথবা বৃষ্টির ছায়া অঞ্চল। ঠিক আছে, এমন বলতে পারে সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, অথবা এমন বলতে পারে যে একটি বৃষ্টির ছায়া অঞ্চল। ঠিক আছে, দেন বলতে পারে শীতকালে মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, দেন বলতে পারে একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, অথবা বলতে পারে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এভাবেও কিন্তু বলতে পারে। ঠিক আছে, দেন আমরা চলে যাবো আমাদের গবেষণাগারে। ঠিক আছে, গবেষণাগারের মধ্যে কি কি রয়েছে? ভারতের অরণ্য গবেষণাগার অথবা ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। দুটার মধ্যে একটা বলতে পারে, দুটার মধ্যে দুটাই একই জিনিস। ঠিক আছে, দেন চলে গেল ভারতের চা গবেষণা কেন্দ্র, ভারতের কফি গবেষণা কেন্দ্র। এইগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হলো ভারতের অরণ্য গবেষণাগার। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চলো এখনো বলে দিই, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আর পাস কোর্সে জয়েন হয়ে যাও। যদি যে কোনো সাবজেক্টে ভয় থাকে, লাস্ট মুভমেন্টে আর রিস্ক নেওয়া যাবে না, সময় নেই হাতে, সবাই যাও পাস কোর্সে জয়েন করো। ঠিক আছে, চলো এবার চলে যাবো আমাদের শস্য উৎপাদক অঞ্চল। শস্য উৎপাদক অঞ্চলের মধ্যে পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল এবং পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হলো উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, চলে যাবো আমাদের নেক্সট টপিকে। কি রয়েছে এখানে? সামুদ্রিক বন্দর। ঠিক আছে, সামুদ্রিক অঞ্চল হবে না, এটা সামুদ্রিক বন্দর হবে। ঠিক আছে, 1 নম্বর হয়ে গেল বিশাখাপত্তনম বন্দর, 2 নম্বর ভারতের একটি হাইটেক বন্দর, 3 নম্বর পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর এবং পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। ঠিক আছে, এগুলো আমাদেরকে কিন্তু এখান থেকে করে রাখতে হবে। এগুলো 4টে ইম্পর্টেন্ট রয়েছে সমানভাবে। এরপরে চলে যাবো দুটা হ্রদ, সেটা হলো লোকটাক হ্রদ এবং সম্বর হ্রদ। ঠিক আছে, দুটাই সমানভাবে ইম্পর্টেন্ট রয়েছে, দুটোর মধ্যে যে কোনোটা আসতে পারে। ওকে, সম্বর হ্রদটা একদমই আনকমন, এটা কোনোবার দেওয়া হয়নি কিন্তু আসার চান্সেস রয়েছে। লোকটাক হ্রদটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এসেছিল, এটাও আসার চান্সেস রয়েছে। ওকে, এবং 3টা এক্সট্রা করে রাখবা। কি কি? আমাদের এক্সট্রার মধ্যে মালাবার উপকূল, খাম্বার উপসাগর আর 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল আমাদেরকে কিন্তু এখানে করে রাখতে হবে। এখানে আচ্ছা, ডিগ্রি যখন তোমরা লেখো, ডিগ্রিকে কিন্তু এভাবে ডট দিয়ে লিখলাম না, ডিগ্রিটাকে এভাবে কিন্তু মাঝখানে ফাঁকা থাকতে হবে। ঠিক আছে, এটাকে ডিগ্রি বলা হয় আর ডটটা এটাকে ডট বলা হয়। এটা যদি তুমি ডিগ্রিটাকে এভাবে লিখে দাও তাহলে কিন্তু এটা ভুল। ঠিক আছে, তো চলো 10 ডিগ্রি চ্যানেল, এই 3টা আমাদেরকে এক্সট্রা করে রাখতে হবে। তাহলে এগুলো যদি করো, এখানে 10-এ 10 আসবে, এর বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না।
ঠিক আছে, একটা প্রশ্ন আছে তোমরা ভালোভাবে করে যাও, যারা যারা চাও যে স্যার আমাদেরকে সলভ করে দিন, আমাদের কাছে সময় নেই এত কিছু খুঁজার, তাহলে তোমরা সে কোর্সটা আমার জয়েন করতে পারো ফ্রি অফ কস্ট। ঠিক আছে, সাজেশন পর ক্লাস 10 অ্যাপে চলে যাও। আর লাস্টবার বলে দিই, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা কোনো মতেই ফেল করা চলবে না। যে সাবজেক্টে ভয় রয়েছে বা যে সাবজেক্টে ভালোভাবে প্রিপারেশন হয়নি সেই সাবজেক্টে জয়েন করো। কোনো ফ্রেন্ড যদি থাকে যার প্রবলেম রয়েছে তো ফ্রেন্ডটাকে অবশ্যই জয়েন করবে, বা মনে রাখবা নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।